বলল, হে আল্লাহ, তুমি সত্যিই মহান, তুমি কখনো তোমার বান্দাদের নিরাশ করো না। সেদিন সে বুঝতে পারল, মানুষের কটূক্তি কোনো ব্যাপার নয়, কিন্তু একজন মুমিনের সত্যিকারের সম্পদ তার চরিত্র ও ধৈর্য। আর সে এই পরীক্ষায় সফল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত রোজাদারের জন্য ঢালু স্বরূপ, যা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হই, যেখানে আমাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা হয়। আজ আমি আপনাদের শোনাবো এমনই এক গল্প, যেখানে ধৈর্য, সহানুভূতি ও আল্লাহর প্রতি অবিচল আস্থার এক অনন্য দৃষ্টান্ত রয়েছে। রমজান মাস চলছিল, আকাশে সন্ধ্যার আভা, বাতাসে এক ধরনের প্রশান্তি, কিন্তু কিছু মানুষের অন্তরে ছিল অশান্তির সুর। শহরের এক ছোট্ট গলিতে বাস করত এক যুবক, যার নাম ছিল আরাফাত। সে ছিল অত্যন্ত ধর্মভীরু, নম্র স্বভাবের এবং মানুষের প্রতি সদয়। ছোটবেলা থেকেই তার বাবা মা তাকে শিখিয়েছিলেন সত্যের পথ অনুসরণ করতে এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে। কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ এই মূল্যবোধ ধরে রাখতে পারত না। আরাফাত ছিল এমন একজন, যে কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলতো না। সে জানত, পরনিন্দা এক প্রকারের পাপ, যা মানুষের আত্মাকে কলুষিত করে। কিন্তু দুঃখজনকভাবে তার চারপাশের মানুষরা এই বদভ্যাসে লিপ্ত ছিল। একদিন মসজিদ থেকে ফিরে আসার পর আরাফাত শুনল, তার প্রতিবেশীরা তার সম্পর্কে কটূক্তি করছে। তারা বলছিল, আরাফাত রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু তার পরিবার তো খুব দরিদ্র। রোজা রেখে কি লাভ, যদি ইফতারে ভালো কিছু খেতেই না পারে? এই কথাগুলো তার হৃদয়ে ছুরির মতো বিঁধল, কিন্তু সে মুখে কিছু বলল না। সে জানত, মানুষ সহজেই অন্যের দোষ খুঁজে বেড়ায়, অথচ নিজের ভুলগুলো দেখতে পায় না। দৃষ্টির সামনে থাকা পাপ তারা বুঝতে পারে না, কিন্তু অন্যের জীবন নিয়ে অহেতুক সমালোচনা করতে তাদের বাধে না। তবুও সে চুপ রইল। মনের গভীরে এক অজানা ব্যথা অনুভব করল, কিন্তু নিজের আবেগ নিয়ন্ত্রণ করল। সে জানত, ধৈর্যই একজন মুমিনের প্রকৃত শক্তি। তার চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল, কিন্তু সে আল্লাহর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমার সাক্ষী, আমি তোমার সন্তুষ্টির জন্যই ধৈর্য ধরব। মানুষের কথা আমার জন্য কিছুই নয়, তোমার সন্তুষ্টিই আমার একমাত্র চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা এবং গোপন অঙ্গকে সংযত রাখার নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। বুখারী 6474। এই হাদিসটি তার হৃদয়ে সান্ত্বনার মতো কাজ করল। সে ভাবল, মানুষ তো এই দুনিয়ায় সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। মানুষের কটূক্তি তাকে সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। সেই সিদ্ধান্ত নিল, সে আগের চেয়েও বেশি ধৈর্য ধরবে, আল্লাহর পথে অটল থাকবে। কারণ সে জানত, আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নেন, কিন্তু যারা ধৈর্য ধরে, তাদের জন্য রয়েছে অনন্ত পুরস্কার। ধৈর্যের পুরস্কার। আরাফাত নিজের কষ্ট চেপে রেখে অন্যদের সাহায্য করতে মনোযোগ দিল। সেই দিনে রোজা রেখে রাতে মসজিদে সময় কাটাত। তার অন্তর ছিল বিশুদ্ধ, সে কোনো কিছুর বিনিময়ে সাহায্য করত না, শুধু আল্লাহর সন্তুষ্টির আশায়। সে গোপনে অভাবী মানুষদের জন্য ইফতার সংগ্রহ করত। প্রতিদিন রাতে সে এক বৃদ্ধার ঘরের দরজায় খাবারের ব্যাগ রেখে আসত। বৃদ্ধা জানতেন না কে তাকে সাহায্য করছে, কিন্তু প্রতিদিন দরজা খুলে খাবার পেয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমান সওয়াব পাবে। তিরমিজি 807। একদিন ওই বৃদ্ধা হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, যেই ব্যক্তি আমার ইফতারের ব্যবস্থা করেছে, তাকে তুমি দুনিয়া ও আখিরাতে সম্মানিত করো। তার হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করো, তার রিজিকে বরকত দাও এবং তার সকল দুঃখ দূর করে দাও। এই দোয়াটি সরাসরি আল্লাহর দরবারে গৃহীত হল। আরাফাত নিজের জন্য কিছু চাইত না, সে শুধু চাইত মানুষের উপকার করতে। কখনো কখনো নিজে না খেয়ে সে অন্যদের খাবার দিয়ে দিত। তার বিশ্বাস ছিল, যদি আমি কাউকে সাহায্য করি, তবে আল্লাহ আমাকে সাহায্য করবেন। যদি আমি কারো মুখে হাসি ফোটাই, তবে আল্লাহ আমার জীবনেও শান্তি দেবেন। কিন্তু এই মহৎ কাজ করতে গিয়ে সে একদিন নিজেই অনাহারে দিন কাটাতে বাধ্য হল। তার নিজের ঘরে খাবার ছিল না, কিন্তু সে অন্যদের খাবার দিয়েছে।
ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেলেও তার মন শান্ত ছিল। সে জানত আল্লাহ তার কর্মের ফল একদিন তাকে ফিরিয়ে দেবেন। পরদিন সকালে এক অচেনা ব্যক্তি এসে তার দরজায় দাঁড়ালো। হাতে ছিল খাবারে ভরা এক ব্যাগ। সে বলল, ভাই, আমি তোমাকে চিনি না, কিন্তু আমি এক বৃদ্ধার কাছ থেকে শুনেছি প্রতিদিন কেউ একজন তাকে গোপনে সাহায্য করত। আমি তার কৃতজ্ঞতা স্বরূপ তোমার জন্য এই খাবার এনেছি। আরাফাতের চোখ ছলছল করে উঠল। সে বুঝতে পারল, যখন তুমি মানুষকে ভালোবাসবে, আল্লাহও তোমাকে ভালোবাসবেন। এই ছিল ধৈর্যের প্রকৃত পুরস্কার। সে মাথা নিচু করে বলল, হে আল্লাহ, তুমি সত্যিই মহান, তুমি কখনো তোমার বান্দাদের নিরাশ করো না। সেদিন সে বুঝতে পারল, মানুষের কটূক্তি কোনো ব্যাপার নয়, কিন্তু একজন মুমিনের সত্যিকারের সম্পদ তার চরিত্র ও ধৈর্য। আর সে এই পরীক্ষায় সফল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত রোজাদারের জন্য ঢালস্বরূপ, যা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। মুসনাদে আহমদ, হাদিস 23408। রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি ধনী গরিবের মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক অপূর্ব সংযোগ সৃষ্টি করে। আমাদের উচিত এই মাসে বেশি বেশি দান খয়রাত করা। ফজিলত: দান করা সম্পদের বরকত বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্যবীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মে এবং প্রতিটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা অধিক দান করেন, তিনি প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা বাকারা 261। দান খয়রাত কিয়ামতের দিনে ছায়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার দানের ছায়ায় রাখা হবে। বুখারী, হাদিস 1344। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। উপসংহার: সফলতার রহস্য। আরাফাত পরনিন্দা সহ্য করেও নিজের চরিত্র ঠিক রেখে চলেছে, ধৈর্য ধরেছে এবং আল্লাহর ওপর ভরসা করেছে। তার বিনিময়ে আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান দিলেন এবং আখিরাতেও জান্নাতের সুসংবাদ দিলেন। আমরা কি পারি না আরাফাতের মতো ধৈর্য ধরতে, মানুষের কটূক্তি সহ্য করতে এবং শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। মুসলিম 2588। শেষ কথা: রোজা কেবল উপবাস থাকার নাম নয়, এটি ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার শিক্ষা দেয়। যারা পরনিন্দা করে, তারা মূলত নিজেদেরই ক্ষতি করে, কিন্তু যারা ধৈর্য ধরে, তারা দুনিয়া ও আখিরাতে সফল হয়। আল্লাহ আমাদের সবাইকে রোজার আসল শিক্ষা বুঝতে এবং ধৈর্যশীল হওয়ার তৌফিক দিন। আমিন। আহ্বান: ভাই ও বোনেরা, যখন আমরা আল্লাহর কাছে ফিরে আসি, তখন তিনি আমাদের গ্রহণ করেন। এই গল্প থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে এটি শেয়ার করুন যেন অন্যরাও এই গুরুত্বপূর্ণ বার্তা জানুক। মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং নোটিফিকেশন অন করে রাখুন যেন ইসলামিক জ্ঞান অর্জনে কোনো ভিডিও মিস না হয়। সত্যের বার্তা ছড়িয়ে দিন, নবীজির শিক্ষা অনুসরণ করুন।